4 তারিখ সন্ধ্যে অবধি অপেক্ষা করতে হবে না। 1টার পর থেকে ডিজে বাজবে রবীন্দ্রসঙ্গীতের সুরে। কে কত বড় নেতা আমি তালিকা তৈরি করে রেখেছি। ব্লক ধরে ধরে, পঞ্চায়েত ধরে ধরে সুদে আসলে হিসেব হবে। অর্থাৎ একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজে বাজার কথা বলছেন, তারই পাশাপাশি তিনি বলছেন ব্লক ধরে ধরে একেবারে তালিকা তৈরি করে রেখেছি। আমি এখান থেকে অরিন্দম বাবুর কাছে যাব। অরিন্দম বাবু, তৃণমূল যদি ক্ষমতায় আসতো ভোটের পরই, নির্বাচনের পর, তাহলে কি পরিস্থিতি তৈরি হতো? ভয়ঙ্কর পরিস্থিতি হতো, ভয়ঙ্কর। আমি এর আগের দিন আপনাকে বলে গেছি 1946-এ যে ক্যালকাটা কিলিং যেটা হয়েছিল, তার থেকে আরো ভয়ঙ্কর হতো কলকাতা কিলিং। কারণ কি, আপনি জানেন এই তৃণমূলেরই একজন যেভাবে নাকি স্টেটমেন্ট দিয়েছিল যে অলরেডি তার কাছে নাকি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। কলকাতা কিলিং, ওয়েস্ট বেঙ্গল কিলিং। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি, সরি কলকাতা আছে, যাই হোক, তাকে একটা ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে মন্ডল কমিটি কারা কারা আছে নানা রকম সমস্ত লিস্ট তৈরি করতে, সব জায়গায় নাকি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল। আজকে আপনাকে বলি, ঈশ্বর যেন ওনার কণ্ঠস্বরটা ফেরত দেয়। আমি দেখলাম আজকে এরকম করে বলছে, তার মানে ওনার কণ্ঠস্বরটা দেখুন। ঠিক আপনাদের মনে আছে সুজয় ভদ্রের এই কাণ্ড, সুজয় ভদ্রকে নিয়ে আপনারা জানেন। এবার আপনাকে বলি, কন্টেম্পট অফ কোর্ট 1971 আন্ডার সেকশন 11 and 12, তাতে স্পষ্ট বলা আছে যদি কন্টেম্পট অফ কোর্ট করে তার 6 মাসের জেল। অ্যাপার্ট ফ্রম দিস, আজকে যদি নন কোঅপারেশন করে তাহলে ভারত BNSS, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহতি আন্ডার সেকশন 389 এবং BNS 223-তে মামলা, জরিমানা সব হতে পারে। আমার প্রশ্ন হচ্ছে, কোর্ট প্রিজুমড করে নেবে যদি কোর্টের অর্ডার কমপ্লাই না করে যে তাহলে সে দিচ্ছে না, তাই সে অপরাধী। সে দিচ্ছে না কেন? দিলেই তো হয়ে যায়। কারণ আমি মনে করে থাকি যে তার দেওয়া দরকার। কারণ এটা করার কারণ আমি আপনাদের বলে দিচ্ছি। কারণ হচ্ছে, আপনি জানেন বিভিন্ন ফাংশনে অমিতাভ বচ্চনের গলা ভয়েস নকল করে, নানা রকম ক্যারিকেচার করে। এইটা যে তার ভয়েস, এটা প্রমাণ করার জন্য করে। আর আপনাদের মনে রাখতে হবে, এইটা কিন্তু আইডেন্টিফিকেশন, এটা সাক্ষ্য নয়, আইডেন্টিফিকেশন টু প্রুভ দ্য প্রুফ যে এই ভয়েসটা তার কিনা। এবং আপনাকে যে আরেকটা বলে দিচ্ছি, আপনারা দেখে নেবেন যদি এটা দেয়, এটার সাথে কিন্তু অন্যান্যগুলো জড়াবে। অন্যান্য সমস্ত যে কেসগুলো হচ্ছে, আজকে বলছে যে কি হয়েছে আপনাদের মনে আছে যে গোসভা যে MLA হয়েছে বিকর্ণবাবু, যে ওনাকে এই ঘটনাটার পরে কিন্তু তাকে অ্যাসল্ট করা হয়েছে এবং সেখানে স্পেসিফিক বলা হয়েছে যে আমাদের অমুক বলেছে বলে তাকে অ্যাসল্ট করা হয়েছে এবং সেও কিন্তু একটা কেস করেছে। আমার প্রশ্ন হচ্ছে, ডায়ার উইথ কনসিকুয়েন্সেস, আমি যদি এটা বলে থাকি, আদালতে যদি এটা কেস হয় এবং বিচারপতি যদি ইনস্ট্রাকশন দেয় উই শুড কমপ্লাই উইথ দ্য ডাইরেকশন অফ দ্য অনারেবল হাইকোর্ট, যে আজকে দুবার সে রিফিউজ করেছে। আইন আছে, যেটা মৃত্যুঞ্জয় বাবু বলে আইন আছে, কিন্তু আইনের আবার ফাঁক আছে। আবার আইন যদি ভায়োলেট করে থাকে তাহলে কিন্তু তারও শাস্তি আছে, যেটা বলছি কন্টেম্পট অফ কোর্ট 1971 সেকশন 11 and 12। আমি এক দুটো লাইন বলি। আমি বলছি যে আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এতগুলো ভিডিও দেখালেন, আপনি একটু দয়া করে অমিত শাহের ভিডিওটাও একটু দেখান, দর্শক দেখুক। 2 নম্বর কথা হলো, 2021-এর বিধানসভা নির্বাচনের আগে মিঠুন চক্রবর্তী ব্রিগেডে দাঁড়িয়ে বলেছে, একাধিক সভায় বলেছে মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। তার এতগুলো সিনেমার মধ্যে এই ডায়লগটাই বেছে বেছে প্রত্যেকটি সভাতে গিয়ে বলতে হলো। সেইটা হয় না। দিলীপ ঘোষবাবু 2021 সালে বলেছে 10 ফুট নিচে থাকবে মাটি, না 10 ফুট উপরে থাকবে বডি। এই বক্তব্যগুলো দেখা, যে ধরনের হেড স্পিচ যে দেবে, যেখানেই দেবে, আমরা তার বিরুদ্ধে। সেজন্য মিঠুন চক্রবর্তীকেও সমন করা হয়েছিল, দিলীপ ঘোষকে করা হয়েছিল। তারপর নির্বাচন কমিশনের কাছে তারা তাদের বক্তব্য রেখেছে বা বিভিন্ন জায়গায় তাদের বক্তব্য রেখেছে, সেখান থেকে সাফাই নিয়েছে। কিন্তু রাজ্য সরকার তাদের বিরুদ্ধে FIR করতে পারত, তখন তো রাজ্য সরকার কারা ছিল, কেন FIR করেনি? ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।